হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা দেখাবো যে পিইবি টুল দিয়ে আপনি কিভাবে একটি স্টার কলম আঁকবেন। পিইবি মেম্বার দিয়ে আপনি কিভাবে একটি স্টার কলম আঁকবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখানে আমার চ্যানেলে আসার পরে ইঞ্জিনিয়ার মাইদুল এখানে দেখবেন একটা বাটন আছে সাবস্ক্রাইব, এবং তারপরে দেখবেন বেল আইকন বাটনটি আছে। বেল আইকন বাটনে অন করে রাখলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে আসার পরে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, যেগুলো আশা করি আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে। আর স্টার কলম সম্পর্কে এর আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, যে ভিডিওটিতে আমি ভিডিও লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। চলুন শুরু করা যাক। স্টার কলম আঁকার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে ধরুন আমরা এই স্টার কলমটা এখানে আঁকবো, তো এর জন্য এটা সেকশন নিতে হবে। তো আমরা সেকশন আগে নিয়ে রেখেছি, হ্যাঁ, আমরা এখানে আঁকবো। এর জন্য আপনার পিপি যে এক্সটার্নাল টুল আছে সেটি আপনাকে দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এটা পাবেন না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্টে যাওয়ার পরে আপনি টাইপ করবেন পিইপি, হ্যাঁ, তাহলে আপনার যে পিইপি যে মানে যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনের যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলো এখানে শো করবে। ওকে, আর ওইটা যদি আপনার সফটওয়্যারটি না থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি টুলটি আপনাকে দিয়ে দিতে পারবো। যে এক্সটেনশন যে সফটওয়্যারটা আছে এটা আপনাকে দিয়ে দিতে পারবো। তো এখানে পিইপি টাইপ করার পরে আপনার হচ্ছে যে মেম্বার নামে একটা অপশন আছে, এই যে মেম্বার, এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে ক্লিক করার পরে আপনি যেখান থেকে যে পর্যন্ত আপনি কলামটি আঁকতে চান সেই পর্যন্ত কলামটি এঁকে নেবেন। এঁকে নেওয়ার পরে আমরা এটা কেটে দিলাম, ওটা আবার দরকার হবে, আমরা পরে আবার নিয়ে আসবো। ওকে, আমরা 3D তে যাবো এখন। 3D তে আমার কলাম হচ্ছে এটা, এটা আমার আগের পজিশনে ছিল, ঠিক আছে। তো এটা আমরা এখন এডিট করব। এখানে দেখেন দুইটা মেজারমেন্ট দেওয়া আছে, এখানে 300 জায়গায় আমরা এখানে 600 দিয়ে রাখবো, এখানে 600 দেব, এখানে 600 দেব। ওকে, দেওয়ার পর আমরা পার্টসে যাব। পার্টসে যাওয়ার পরে এখানে 300 দেওয়া আছে উইথ, ওকে 300 থাকলো, থিকনেস যা আছে তাই থাকলো। এখানে থিকনেস আমি 5 মিলি দিলাম, হ্যাঁ, আর উইথ হচ্ছে যে এখানে 300 দিয়েছি, মানে আউটার প্লানসে 300, তাহলে এখানেও 300 দিলাম। ওকে, আর ওয়েব থিকনেস যা আছে এখানে তাই রাখলাম। তারপর আমরা এটা মডিফাই করব। মডিফাই করলে আমরা কলমটা এরকম দেখব, এই যে এরকম। ওকে, তো এটা আমরা সেন্টার করব। সেন্টার করার জন্য এটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটা এখন এই যে দেখেন, এই যে সেন্টার মার্কটা এখানে আছে, আমরা এই সেন্টার মার্কটা 0 তে করে দেব। 0 বলতে সেন্টার করে দেব আর কি। তারপর যদি মডিফাই করি তাহলে এটা আমাদের সেন্টারে চলে আসবে। ওকে, তারপরে অ্যাপ্লাই। ওকে, এখন আমরা সেম একটা কলাম নেব, হ্যাঁ, আরেক জায়গায়। তাহলে আমরা আবার সেকশনে যাব। এই যে এখানে আবার সেকশনে চলে আসছি, হ্যাঁ, এখান থেকে আবার অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্টে যাইতে হবে, অথবা শর্টকাট কন্ট্রোল এফ, এখানে পিভি টাইপ করবেন, এই যে পিভি মেম্বার, এটাতে ক্লিক করলাম। তারপরে এটার পাশে না নিয়ে আমরা একটু দূরে নিলাম কলমটা। দূরে নেওয়ার পরে আমরা এখন আবার 3D ভিউতে যাব। 3D ভিউতে আসার পরে এই যে এটা আমার কলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এটা এডিট করব এখন। এখানে ডেপথ এখানে 600 আছে, আমরা ডেপথ এখানে 300 নেব। আরেকবার এখানে 300 নেব, এখানে 300 নেব। নেওয়ার পরে আমরা পার্টসে যাব। পার্টসে যাওয়ার পরে আপনার এখানে একটা প্লান্স 5 মিলি থিকনেস এবং 300 উইডথ থাকবে, হ্যাঁ, এবং বাকি যে প্লান্সটা আছে এখানে আমরা কোনো ভ্যালু দিব না। আচ্ছা, কোনো ভ্যালু না দিয়ে আমরা যদি এটা মডিফাই করি তাহলে কেমন দেখাবে? তাহলে এটা এই যে এরকম দেখাবে। এটা তো এরকম দেখানো কথা না আসলে, এটা এরকম দেখানো কথা না। ও, এখানে 0 করে দিতে হবে। থিকনেসের জায়গায় আমরা 0 করে দেব, থিকনেস এবং উইডথের জায়গায় 0 করে দেব। 0 করে দিলে আমার একটা প্লান্স দেখাবে, একটা প্লান্স দেখাবে না, এরকম দেখাবে, একটি দেখাবে। ওকে, এটা হয়ে গেলে আমরা অ্যাপ্লাই ওকে দেব। দেওয়ার পরে আমরা এটা ওকে দেব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এটা ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে, অথবা এটা ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটা ডিরেকশন আমি চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করে
এইটা এরকম আছে না, এখন এটা আমি ডান পাশে বা বাম পাশে দিয়ে দেব। এই অপশনটা যদি চেঞ্জ করে দেই তাহলে এটা ঘুরে যাবে। ওকে, ঘুরে গেল না, তাইলে এটা যদি বাম পাশে করে দিই, হ্যাঁ এটা ঘুরে গেছে, কলামটা ঘুরে গেছে। অ্যাপ্লাই ওকে। কলামটা যে ঘুরে গেছে এটা যদি ভালো করে দেখাই, দেখেন এই যে কলামটা ঘুরে গেছে। হুম, তো এখন এটা সেন্টার মার্কটা আছে এই জায়গায়, হ্যাঁ সেন্টার মার্কটা আমরা এখন চেঞ্জ করে নেব। সেন্টার মার্কটা যদি আমরা এটা থেকে এই জায়গায় দিই, তারপর যদি মডিফাই করি এখানে দেখাবে, তাহলে এটা আমরা বটমে করে দেব। না, বটমে না করে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এটা না করে এটা যদি দিই তাহলে এরকম দেখাবে। না, এটা আমরা কি আছে এখানে, ডান পাশে আছে। হ্যাঁ, ডান পাশে মানে আমরা এখন নিচে উপরে যদি দিই, এটা ঘুরে যাবে, এরকম আসছে। এখন আমরা এটা যদি উল্টায় দিই, উপরে আছে, হুম, যদি এখানে দিই চেঞ্জ হবে না, তাহলে এটা ডান পাশে আছে। হ্যাঁ, আমরা এখন এটা যদি নিচে আছে উপরে দিয়ে দিই, হুম, না তা হলো না। আচ্ছা, এটা ওখানে যাবে না, আমি বুঝতে পারছি। এখন আর ওখানে হবে না, ওখানে অপশন তিনটেই আছে। এখন আমাকে যেটা করতে হবে, এটা মুভ করতে হবে। তাহলে এটা মডিফাই অ্যাপ্লাই ওকে করে দিই। দেওয়ার পরে আমরা এটা এখন কপি করব, কপি করে মুভ করব। হুম, এই যে কপি করলাম, কপি করে এই গ্রিড থেকে এই গ্রিডে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এটা আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার মুভ করব, মুভ করে এইটা এই গ্রিড থেকে এই গ্রিডে ডিরেকশন দেখাই দেব, এবং এখানে আমি মেজারমেন্ট দেব 300। 300 দিয়ে ইন্টার করলে এটা 300 দূরে চলে আসবে। হ্যাঁ, এদিকে 300 দূরে চলে আসছে। ওকে, 300 দূরে চলে আসছে। এটা হচ্ছে ইসের থিকনেস, আপনার হচ্ছে যে ফ্লাঞ্জের থিকনেস। হ্যাঁ, এখানে 305 মিলি বা 310 মিলি আমরা করে দেবো। আবার আবার মুভ করবে, এটাকে সিলেক্ট করে মুভ, এটা থেকে এইদিকে এখানে দেব 5 মিলি, 5 মিলি ইন্টার। তাহলে এটা আপনার ওয়েব থিকনেসের বাইরে চলে যাবে। এখন আমরা এইটাকে আবার মুভ করব, এটা ডাবল ক্লিক করে, মানে ওয়েব যেদিকে আছে তার উল্টা পাশে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা নিচে আছে, উপরে আছে, এটা নিচে করে দেব, মুভ, হ্যাঁ উল্টা পাশে হয়ে গেছে। তাহলে অ্যাপ্লাই ওকে। এখন এটাকে আবার মুভ করে এই গ্রিডে নিয়ে আসবো, সিলেক্ট, ডাইরেক্ট আমরা মুভ করে নিয়ে যাই, মুভ করে এই গ্রিড থেকে এই গ্রিড, তারপরে এটাকে আবার মুভ করতে হবে 305 মিলি। তাহলে সিলেক্ট করে আছে, মুভ করব এখান থেকে এইখানে 305 মিলি, 305 ইন্টার। তাহলে এটা এদিকে চলে আসছে। এই যে দুইটা সেম পজিশন আছে। তো এখন আপনি যদি দেখেন খেয়াল করে ভালো করে, তাহলে দেখবেন যে আপনার স্টার কলামটি তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আপনারা আছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।